বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনার্স ফার্স্ট ইয়ারের জন্য বেসিক অ্যাকাউন্টিং বা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের আরেকটি টপিকস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে। তো এর আগের একটা লেকচারে আমি তোমাদেরকে অ্যাকাউন্টিং ইকুয়েশন, সামারি অফ ট্রানজ্যাকশান, টেবুলার অ্যানালাইসিসের একটি অঙ্ক করিয়েছি। আজকে আমরা আরেকটি অঙ্ক করব, তবে আজকের অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও। যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যাওয়া যাক। আমরা প্রশ্ন একটু দেখে নিই। তো প্রশ্নটা দেখে নিই। এটা আমাদের অনার্স 2005 সালে এসেছে। শো দ্য ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2005 ফ্রম দ্য ফলোইং ট্রানজ্যাকশন। রহিম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 1,50,000। তো এখানে আমরা দুইটা সম্পদ একটা সম্পদ পাইতেছি ক্যাশ, অপর পাশে ক্যাপিটাল, আর একটা কলাম হবে। তো আমি এর আগে লেকচারেই বলেছি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন করার জন্য শুধু সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্বের জন্য কলাম হবে। তো 2 নম্বর যে এন্ট্রি সেখানে বলছে পারচেস মেশিনারি 16,000 ফর ক্যাশ। তো মেশিনারি তো যন্ত্রপাতি একটা অ্যাসেট, তো মেশিনারির জন্য ঘর হবে, ক্যাশের ঘর তো আগে আছে। তো পারচেস মার্চেন্ডাইজ ইনভেন্টারি ফ্রম অন ক্রেডিট, 4,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টারি ক্রয় করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, একটু বলে নিই যে আমাদের যে অ্যাকাউন্টিংয়ের যে হিসাব রক্ষণ, তো এখানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, একটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম রয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করা হয়েছে, সুতরাং এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এর একটা পুরো চ্যাপ্টারই তোমরা পেয়ে যাবে মার্চেন্ডাইজিং অপারেশনের, সেক্ষেত্রে আরও ভালোভাবে বুঝবে। তো এখানে যে মার্চেন্ডাইজ ক্রয় করলে মার্চেন্ডাইজকে সম্পদ বিবেচনা করা হয়। এরপরে 4 তারিখে যেটা আছে মার্চেন্ডাইজ পারচেস ক্যাশ, আবার নগদে মার্চেন্ডাইজ ক্যাশ করছে। তো এখানে মার্চেন্ডাইজের জন্য একটা ঘর হবে, মার্চেন্ডাইজের জন্য একটি ঘর হবে। এরপরে 6 তারিখে 5 তারিখে মার্চেন্ডাইজ সেলস করছে, যেখানে আবার কস্ট প্রাইস সেলস করছে 17,000, কস্ট প্রাইস আছে 15,000 টাকা। তো এখানে তো এটা দেখো, আমরা বুঝি যে এটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কস্ট দেওয়া থাকে, তো এখানে মার্চেন্ডাইজের তো ঘর করাই আছে, আর কস্ট অফ যেটা সেটা এর সাথে সমন্বয় হবে। এরপরে মার্চেন্ডাইজ রিটার্ন সেলস, মার্চেন্ডাইজ সেলস টু রহিম, বাকিতে মার্চেন্ডাইজ বিক্রয় করছে, 15,000 টাকা, হুইচ কস্ট হলো 12,000 টাকা, বাকিতে বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য ঘর হবে। এরপরে স্যালারি পেইড, এর জন্য কোনো ঘরের দরকার হবে না, কারণ এটা কোনো অ্যাসেট নাই এখানে বা লাইবিলিটি নাই। রিসিভ মার্চেন্ডাইজ ফ্রম ক্রেডিট সেলস, অর্থাৎ আমরা ধারে বিক্রয় করছিলাম, সেটা রিটার্ন আসছে, এর জন্য কোনো এক্সট্রা ঘরের প্রয়োজন হবে না। ব্যাড ডেট অ্যালাউন্স, এটার জন্য একটা দায় পাশে একটা ঘর করতে হবে, যেমন ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট, আর কমিশন রিসিভ, তো এর জন্য কোনো ঘর হবে না। তো শিক্ষার্থী, আমরা অঙ্কটা পড়ে নিলাম, এখন আমরা ছক করে নিই, আমরা ইফেক্ট দেখাবো। তো শিক্ষার্থী, আমরা ছক করে নিয়েছি। আমাদের 4টি অ্যাসেট পাশে 4টি ঘর হবে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আগেই বলেছি মার্চেন্ডাইজ এখানে পণ্য হলে এখানে সম্পদ বিবেচনা করতে হবে, মেশিনারি, এই 4টা সম্পদ ছিল। দায় পাশে আমাদের 3টা কলাম হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, অনার্স ইকুইটি, আর রিমার্কসের কলাম তো থাকবে, কারণ অনার্স সিকিউরিটির ঘরে যে এন্ট্রিগুলো আসবে সেগুলো লিখতে হবে। তো আমরা চলে যাই 2005-এর 1 তারিখে, যেটা জানুয়ারি 1, 2005 জানুয়ারি 1 তারিখে যে লেনদেনটা আছে, সেটা বলছে যে রহিম স্টার্টেড বিজনেস ক্যাশ 1,50,000, অর্থাৎ রহিম 1,50,000 টাকা নিয়ে তার ব্যবসায় শুরু করেছে। আমাদের ক্যাশ বৃদ্ধি পেয়েছে 1,50,000, তার অনার সিকিউরিটি বৃদ্ধি পাবে আমাদের 1,50,000। আমরা লিখব অনার্স ইনভেস্টেড আমাদের 1 তারিখ শেষ। আমরা প্রত্যেকটা লেনদেনের শেষে আমরা রেখা টেনে দেব।
এরপরে যে 2 তারিখ বলছে পারচেস মেশিনারি টাকা 16,000 ফর ক্যাশ, নগদে মেশিনারি ক্রয় করছে 16,000 টাকা। তো আমাদের মেশিনারি বৃদ্ধি পাইছে 16,000 টাকা। আর আমাদের হলো ক্যাশ হ্রাস পাইছে 16,000 টাকা, ক্যাশ হ্রাস পাইছে 16,000 টাকা। এই ছিল 2 তারিখ। 2 পরে 3 তারিখে বলছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি করিম অন ক্রেডিট, করিমের নিকট থেকে বাকিতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করছে। তো আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি বৃদ্ধি পাবে তাহলে 3 তারিখে। 3 তারিখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করা হয়েছে 4,000 টাকা। তো 4,000 টাকা আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে লিখব। আর পক্ষান্তরে আমাদের দায় বৃদ্ধি পাবে 4,000 টাকা, দায় বৃদ্ধি পাবে 4,000 টাকা, দায় বৃদ্ধি পাবে 4,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই যে প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি এটা স্ক্রিনশট বা ইয়ে করে খাতায় লিখে নিতে পারো, নিয়ে তারপর অঙ্কটা দেখলে তোমাদের জন্য ভালো হবে। অবশ্যই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবে, কেটে কেটে দেখলে কিছু বুঝবে না। এরপরে 4 তারিখ যেটা বলছে পারচেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাই ক্যাশ, আবার নগদে 4 তারিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করেছে, টাকার পরিমাণ হলো 25,000 টাকা। তাহলে আমাদের আবার মার্চেন্ডাইজ বৃদ্ধি পাবে 25,000 টাকা। আর আমাদের ক্যাশ হ্রাস পাবে 25,000 টাকা, ক্যাশ হ্রাস পাবে 25,000 টাকা। তো যেগুলো হ্রাস পাইতেছে সেগুলো বিয়োগকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতেছি, বিয়োগকে ব্র্যাকেট দিয়ে লিখতেছি, বিয়োগকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতেছি। তো এই ছিল আমাদের 4 তারিখ। এরপরে 5 তারিখে বলছে মার্চেন্ডাইজ সেলস 17,000 টাকা, কস্ট প্রাইস 15,000 টাকা। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা সেলস করছি মার্চেন্ডাইজ হলো 5 তারিখে সেলস করছি হলো কত টাকা, 17,000 টাকা। তো নগদে আমরা 17,000 টাকা পাইছি, তাহলে নগদ অবশ্যই 17,000 টাকা বৃদ্ধি পাবে। তো এখানে আমি একটু বলে নিই যে এটার আবার কস্ট প্রাইস, অর্থাৎ 15,000 টাকা কস্ট প্রাইস আছে, তাহলে আমাদের লাভ হয়েছে 2,000 টাকা। তো লাভ তো অবশ্যই অনার সিকিউরিটির সাথে যোগ হবে 2,000 টাকা। এখানে লিখবো গেইন, গেইন অফ সেল অফ মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ রিমার্কে লিখবো। কিন্তু আমাদের 15,000 টাকা বিক্রয় ফলে আমাদের মার্চেন্ডাইজ কারবার থেকে 15,000 টাকা হ্রাস পাবে, তাই মার্চেন্ডাইজ 15,000 টাকা কারবার থেকে বিয়োগ করে দিতে হবে মার্চেন্ডাইজের কলাম থেকে। এটা আবার একটু বলি যে আমরা 17,000 টাকা মার্চেন্ডাইজ সেলস করছি নগদে, তাহলে আর যেটার কস্ট প্রাইস ছিল 15,000 টাকা, অর্থাৎ 17,000 টাকা আমাদের ক্যাশ বৃদ্ধি পেয়েছে। এর কস্ট প্রাইস 15,000, কস্ট প্রাইস আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাদ দেবো, কারণ আমরা 15,000 টাকার জিনিস বিক্রয় করেছি 17,000, আমাদের লাভ হয়েছে 2,000। লাভ হলে ক্যাপিটাল বৃদ্ধি পাবে, ক্যাপিটালের সাথে আমরা যোগ করছি ওনার সিকিউরিটির সাথে। 5 তারিখ গেছে, 5 তারিখের পরে 6 তারিখ, 5 তারিখের পরে আমাদের হলো 6 তারিখ। তো 6 তারিখে বলছে মার্চেন্ডাইজ সেল টু রহিম অন ক্রেডিট, এবার বাকিতে বিক্রয় করছে, যার কস্ট প্রাইস হলো 12,000। তো আমাদের বাকিতে বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাবে। তো আমাদের 15,000 টাকা বিক্রি করছি, 15,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল বিক্রি করবে, এর কস্ট প্রাইস 12,000। তো কস্ট প্রাইসটা সবসময় আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে বাদ দিয়ে দেবো সেল করলে, কারণ এটা আমার কারবার থেকে হ্রাস পাবে মার্চেন্ডাইজ। আর 15,000 টাকা, সরি 12,000 টাকা, 12,000 টাকার জিনিস আমরা বিক্রয় করছি 15,000 টাকা, তাই লাভ হয়েছে 3,000। তো লাভ অবশ্যই আমরা ইয়াতে যোগ করে দিব অনার সিকিউরিটির সাথে। এটাও গেইন, গেইন অফ সেল অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ। এই ছিল 6 তারিখ। এরপরে 7 তারিখ, 7 তারিখে বলছে পেইড স্যালারি, স্যালারি পেইড করলে ক্যাশ হ্রাস পাবে, নগদে আমরা পরিশোধ করছি 3,000। আর আমাদের ক্যাপিটাল হ্রাস পাবে, অনার সিকিউরিটি হ্রাস পাবে 3,000, কারণ স্যালারি এক্সপেন্সেস, এটা স্যালারি এক্সপেন্সেস, স্যালারিজ এক্সপেন্সেস। 8 তারিখে রিসিভ মার্চেন্ডাইজ অন ক্রেডিট সেলস, 8 তারিখে 8 তারিখ বলছে রিসিভ মার্চেন্ডাইজ অন ক্রেডিট সেলস, আমরা মার্চেন্ডাইজ হলো ক্রেডিট সেলসের কাছ থেকে রিসিভ করছে, অর্থাৎ এটা হলো রিটার্ন, এটা হলো রিটার্ন।
তো এখানে আমাদের অর্থাৎ নিশ্চয়ই আমরা বাকিতে বিক্রয় করছিলাম, তার কাছ থেকে ফেরত আসছে, ফেরত আসলে 9,000 টাকা ফেরত আসছে। তো 9,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে, 9,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে। তো একটা জিনিস, তাহলে আমাদের কত টাকা মার্চেন্টাইজ বৃদ্ধি পাবে এটা একটু আমাদের নির্ণয় করে নিতে হবে, কারণ এই যে 9,000 ফেরত আসছে এর সাথে কিন্তু লাভ জড়িত আছে। লাভ বাদ দিলে আমাদের আসল যে মার্চেন্টাইজ, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। আমরা যে রিসিপ্ট বাকিতে বিক্রয় করছিলাম 15,000 টাকা, যার কস্ট প্রাইস ছিল 12,000 টাকা, অর্থাৎ 15,000 টাকায় লাভ ছিল 3,000 টাকা, 15,000 টাকায় লাভ ছিল 3,000 টাকা। এখন 9,000 টাকা ফেরত আসছে, 9,000 টাকায় লাভ কত? তো 3,000কে 15,000 দিয়ে ভাগ দিতে হবে, 3,000 ভাগ 15,000, আর গুণ দিতে হবে 9,000, গুণ হলো 9,000, অর্থাৎ 1,800 টাকা। এই 9,000 টাকার মধ্যে 1,800 টাকা লাভ জড়িত ছিল, তাহলে 9,000 থেকে 1,800 বাদ গেলে 1,800 বাদ 9,000 থেকে 1,800 বাদ 7,200, অর্থাৎ আমাদের ফেরত আসার ফলে মার্চেন্ডাইজ আবার বৃদ্ধি পাবে 7,200 টাকা, 7,200 টাকা। আর আমাদের যখন আমরা বিক্রয় করেছিলাম তখন লাভ হয়েছিল, এখন যেহেতু ফেরত আসছে ওই তখন আবার কি লাভটা কমে যাবে, যার কারণে আমাদের অনার সিকিউরিটি থেকে বাদ দিয়ে দিতে হবে 1,800 টাকা। এটা হলো লস অন রিটার্ন মার্চেন্ডাইজ। 9 তারিখ বলেছে ব্যাড ডেট অ্যালাউন্স 1,000 টাকা, এটা যাবে না। ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবিট। তো ব্যাড ডেট যেহেতু এক্সপেন্সেস হলে আমাদের অনার সিকিউরিটি থেকে বাদ যাবে 1,000 টাকা। 1,000 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। এটার তারিখ ছিল 9, এটার তারিখ ছিল 9 তারিখ। আর আমাদের অ্যালাউন্স বৃদ্ধি পাবে, এটা একটা দায়। তো আমাদের অ্যালাউন্স বৃদ্ধি পাবে 1,000 টাকা। এরপরে লাস্টে 10 তারিখ কমিশন রিসিভ 4,000 টাকা রিসিভ করলে, আমরা নগদে রিসিভ করছি। তো আমরা 10 তারিখে যেটা কমিশন রিসিভ করছি 4,000 টাকা নগদে রিসিভ করছি, তো ক্যাশ বৃদ্ধি পেয়েছে। আর আমাদের কমিশন ওটা হলো আয়, রেভিনিউ হলে আমাদের অনার সিকিউরিটির সাথে যোগ হবে। এখানে লিখব কমিশন রেভিনিউ, তো এরপরে আমাদের যোগফল টেনে নিতে হবে। তো আমরা যোগফল টেনে নিই। তো প্রিয় শিক্ষার্থী প্লাস অন্যান্য যারা ভিউয়ার্স আছে তাদের সবাইকে বলছি, আপনারা সবাই আমার চ্যানেলকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন। তো আমরা যোগফল টেনে নিয়েছি। ক্যাশের যোগফল হয়েছে 1,27,000, অ্যাকাউন্ট রিসিভেবলের যোগফল হয়েছে 6,000, মার্চেন্টাইজ ইনভেন্টরি যে যোগফল হয়েছে 9,200, মার্চেন্টাইজ মেশিনারি 16,000, টোটাল হয়েছে 1,58,200। এপাশে অ্যাকাউন্ট পেয়েবল 4,000, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 1,000, আর অনার সিকিউরিটি কলামের যোগফল হয়েছে 1,53,200, টোটাল হলো 1,58,200। তো আজকে এই ছিল আমাদের অঙ্ক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।